যে বর্তমান যারা কেয়ারটেকার সরকার রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু ইতিহাস ভুলবেন না, দেশের মানুষের আকাঙ্ক্ষার কথা ভুলবেন না। আপনারা যে আমার ভাইরা, আমার যে ছেলে, আমার যে মেয়েরা রক্ত দিয়েছে, তাদের রক্তের ইতিহাস আপনারা ভুলবেন না। দেশকে সুন্দর করবেন, সাথে সাথে আপনারা কাজ করতে গিয়ে, আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে, আজকে জনগণের পক্ষে, ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে, বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনাদের সাথে থাকবে। কোন ফিরাউন আপনাদের দাঁড়াতে সাথে সাথে আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন, আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন, আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই। আমি কল্পনাও করতে পারি নাই যে আপনারা এইভাবে স্বতঃস্ফূর্তভাবে অন্যায়কে প্রতিহত করার জন্য, খুনিদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে এরকম বুক পেতে গুলি দিয়ে আজকে ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নেবেন। এটা আমাদেরকে আশার আলো জাগিয়েছে। এই বাংলাদেশের মধ্যে আর অন্যায়কারীরা কখনোই এখানে ঠাঁই পাবে না। সেই হিসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকলকে আহ্বান জানাবো, খুনিদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে, মাটিতে বিচার করতে হবে। এই যেই সমস্ত জালেম, যেই সমস্ত দুর্নীতিবাজ, ভাই, যারা এই রৌদ্রের ভিতরে রিক্সা চালিয়ে যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল, আমার ঠেলাগাড়িরা ভাই, আমার শ্রমিক ভাইরা, এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল, যারা এই সম্পদ টাকা লুট করেছে, বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে, অচেরি ওদের টাকা খরচ করে সরকারি ফান্ডে